শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল তোমাদের সামনে না আসলে তো আমার ঠিক ভালো লাগে না, তোমরা তো জানো। আর আমার সকাল তো অনেক আগেই শুরু হয়ে যায়। সকালবেলা কালকে দেখো দুই একটা টগর ফুল পেয়েছি, আজকে মশা কামড়াচ্ছে গায়ে। আমার ওনার দেওয়া ছিল, এবার হাত দিয়ে তো তুলতেছে, ওরা হাতে টাতে বসে যাচ্ছে, পিঠে একটা কামড়েছে, ফুটে গেছে। এই মানে এতগুলো তবু টগর ফুল পেয়েছি, আর দুটো জবা পেয়েছি। আজকে মঙ্গলবার, তাও যে দুটো ফুটেছে আমার ভাগ্য, কাছে আর করেই নেই। বললাম না গাছটা পুরো এই হয়ে গেছে, তোমাদের দাদাভাই স্প্রে করেছে লিকুইড এনে, দেখা যাক কি হয়। মানে এই গরমেই তো কত ফুল ফোটে, আগের বছর এই সময় কত ফুল ফুটেছে, এবার তাও শীতে ফুটেছে। গাছটা যদি নষ্ট না হতো না, প্রচুর সাদা সাদাগুলো না হতো না, কি দেখবাম কি একটা বেশ বলে ওটাকে, ওটা না হলে গাছে প্রচুর ফুল হতো। আর কিছু করার নেই, কি করবো আর। কয়েকটা নীলকণ্ঠ ফুটেছে, দেখলাম পুজোর সময় তুলে নেবো। আজকে তো মঙ্গলবার। তারপর ফুল টুল তুলে এসে এবার তখন আমি তো আবার ঠাকুরঘরটা মুছে এসে রান্না করছি। রান্নাটা বসিয়েছি দুদিকে দুটো, আর তখন আমি একটু লিকার চা খাই। হ্যাঁ, একটু ঘুমটা ভাঙা হচ্ছে, দুদিকে দুটো বসিয়ে লিকার চা খাই। এবার দেখছি কি হঠাৎ ফেসবুকটা খুলেছি। ফেসবুক আমি কোনোদিনও খুলি না, জানো তো। সকালবেলা হঠাৎ কি মনে হলো, একটু মানে এসে গেছে সামনে, এটা ক্লিক করেছি। উমা, দেখছি লেখা আছে এই মাত্র ভূমিকম্প হয়ে গেল। আমি বাবা, আমি তো টেরই পেলাম না, 6:15 আমি কিচেনে, তখন তো আবার তোর জোর থাকে। আর আমি ঠিক খুলেছি 6:35-40 নাগাদ মানে খুলেছি। আমি এর মধ্যে আবার মানুষ সব পোস্টও করে ফেলবো ভূমিকম্প হয়েছে আজকে। আমি বাবা, টেরই পেলাম না আমি 6:15 রান্না করে। তোদের দাদাভাইকে ডাকছি, আজ বলছে তাই, বলছে হ্যাঁ জানো তো, আমি টেরই পাইনি। দেখো এবার তারপরে আবার দেখছি নিউজে দিয়েছে, সবাই লিখেছে আরে বাবা নিউজে এত দেরি, এতে সবাই পোস্ট হয়ে গেছে চারিদিকে। যাক হলো, অল্প একটু মধ্যে দিয়ে গেছে। আমি মেয়েকে বলছি দেখ ভূমিকম্পগুলো তুই শুয়ে আছিস। আর যে বাবারে, যদি একবারে ক্ষতি হয় তো সব একবারে হয়ে যাবো, অল্প অল্প করে হোস না। এখন একটু চা নিলাম, আর টুকটাক ঘরের কাজকর্মগুলো সারা হয়েছে, সেরে আর একটু চা নিয়েই তোমাদের সাথে একটু গল্প করতে আসি, তারপর কিচেনে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে টিফিনের জন্য একদম হালকা করে একটু ডালিয়া টিফিন বানিয়ে নিচ্ছি। মানে এটা তো খুবই মানে কি বলবো, স্বাস্থ্যকর খাবারই বলবো, হেলদি ফুড যেটা আমরা বলি। আমার মেয়েকে এত বোঝাই, মেয়ে একদম ডালিয়া মুখে দিতে চায় না। দিকে কড়াতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে একটু 2 পিস নিজের মতো করে করলাম, যতটা অল্প করার চেষ্টা করছি। একটু মুগ ডাল আর ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম, একটু কয়েকটা দেখো 2-3 পিস আলু, একটু মটরশুঁটি, একটু টমেটো, 2-3 পিস ফুলকপি সব দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা মতো করলাম, হালকা করে নেড়ে ডালিয়াটা দিয়ে একটু নুন হলুদ দিলাম, আর 2-1টা চিনির দানা দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো যখন ফুটে উঠেছিল ঢাকা দিয়ে দিয়েছিলাম, জানো তো। এই দেখো ডালিয়ার খিচুড়ি একদম রেডি, একটু ঘি দিয়ে দিয়েছি। এই দেখো ডালিয়া টিফিন, দেখেছো ডালিয়া কতটা কম করলাম, ডাল অল্প দিলাম, তাও বেশি হয়ে গেল। আর কি করবো, অতটা খেতেও পারবো না, রেখে দিতে হবে। দেখি আবার মেয়ে এই যে ম্যাগি সেদ্ধ খাচ্ছে, ও কিছুতেই ডালিয়া খাবে না, ও খেলে কিন্তু দুজনে ভালোভাবে হয়ে যেত। আমি অল্প অল্প করে করলাম, তাও বেশি হয়ে গেল। ডালিয়াটা গরম গরম খেয়ে নিলাম, গরম গরম ভালো লাগলে একটু তুলে রেখে দিলাম, কারণ অতটা তো খেতে পারবো না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু আজকে কুমড়ো আলু ছক্কা যেটা বলা হয়, ছোলা দিয়ে তরকারি করব। দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর এই যে কুমড়ো আলু আর তেজপাতা সাদা জিরে দিয়েছিলাম। কুমড়ো আলু আর এই ছোলা ভালো করে ভেজে নিচ্ছি, খুব ভালো করে এটা ভাজতে হবে আগে। তারপর মশলা তো গুঁড়ো মশলায় দিয়ে দেবো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, একটু কুমড়ো আলু ছক্কা এগুলোতে সামান্য চিনি। আমি কিন্তু চিনি একদম সামান্যই দিই, খুব সামান্য, একটু জাস্ট ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর এই কুমড়োটাও খুব ভালো, তোমাদেরকে সেদিনকে বলছিলাম, সেদিনকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল। এটাও আজকে ছোলা দিয়ে করছি, নিরামিষ মতো। দেখো এবার মোটামুটি একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কারই ঝাল, রেড চিলি একটু সামান্যই দিলাম কালারটা একটু আসার জন্য। আর কুমড়োটা তো পেছনটা যদি একটু সবুজ থাকে, ভেতরটা হলদে হলদে থাকলে খুব ভালো। আর ছিটছিট যদি মানে ওপরের যে খোসাটা থাকে সেটা যদি চিটচিট থাকে, তাহলেই না কুমড়ো খুব ভালো হয়, জানো তো। এই যে দেখো পেছনের অংশটা একটু সবজি সবজি। এই দেখো একদম থকথকে আমার কুমড়ো আলু চকা হয়ে গেল ছোলা দিয়ে। এই তরকারিটা জানো তো রুটি টুটির সাথে, পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে, ভাত দিয়ে তো ভালোই লাগবে। হয়ে গেল দেখো। তারপরেই দেখো এই যে পাবদা মাছগুলো বেশ বড় বড়ই সাইজের ছিল, কিন্তু জানো তো আমার তো ফ্রিজে রাখা ছিল। আর দেখো আমি সরে গেছি, কতটা ফাটাস করে ফেটে উঠেছে। আমি অন্য কোনো দিন না পাবদা মাছ ফাটে, কোনো দিন ফাটে না, আমি ঠিক বুঝতে পারি না কী হয় এটা। তারপরে দেখো ঢাকা দিয়ে এই যে গ্যাসটা সিম করে দিচ্ছি না, এবার বাড়িয়ে দিচ্ছি ঢাকা দিয়ে, বাস সরে গেছি।
বাস মাছগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আজকে একদম হালকা করে রান্না করব কালো জিরে দিয়ে, যেটা তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। তবে জানো তো সেদিন কি সর্ষে বাটা যখন করেছিলাম রাত্রিবেলা যখন এক পিস দিয়েছিলাম, বলছে দারুণ হয়েছে খেতে, কিন্তু ভাতটা তো খেতে হবে, ও তো শুধু গ্রেভিটা খেতে পারে না। ওই জন্য আমি এইভাবেই করছি। আর এইভাবেই সবাই একই রকম খাবো। দেখো নুন হলুদ দিয়ে নুন দিয়েছিলাম, কালো জিরের সোমবার দিয়েছি দেখিয়েছো তো। আর আলু বেগুন একসঙ্গে ভেজেছি, বেগুনটা যে তুলে রেখে দিয়েছি, নাহলে তো গলে যাবে। আর সামান্য একটু জিরের গুঁড়ো, নুন হলুদ, আর একটু সামান্য একটু টমেটো, একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাস। এটা কিন্তু এই জিরের গুঁড়ো না খুব অল্প একটুই দিয়েছি, ভীষণ ভালো হয় জানো তো এই ঝোলটাকে। আমি আগে টমেটোটা খুব একটা দিতাম না, এখন একটু সামান্য একটু দিয়ে দিলাম, খারাপ লাগবে না। বাস এবার মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালো হয়েছিল, রাত্রিবেলা তোমাদের দাদাভাই খেয়েছিল, তার তখন তো মাইক্রোওভেনে গরম করে দিত, আর ভীষণ ভালো লাগে জানো তো একদম গরম গরম খেতে। এই দেখো ধনে পাতা টাতা সব দিয়ে দিয়েছি। আমার একদম এই টমেটোটা একটু দিয়েছি বলে দেখো কালারটা কিন্তু বেশ ভালো এসেছে। এটা তো কোনো রেড চিলি টিলি কিচ্ছু নেই, শুধু কাঁচা লঙ্কার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। দেখো রান্না তো হয়ে গেছে, গ্যাসও মোচা হয়ে গেল, বেসিন পরিষ্কার, বাসন সব। আজকে রোদটা না মানে খুব তেজ নেই, মোটামুটি একটু রোদ, ঠিক আছে, এরকমই ভালো। এখানে দেখো এই যে রসুনগুলো সব ইয়ে গেছিলো, ওগুলোকে খুলে খুলে সব রোদে শুকায়। আর রোজ একটু রোদে দিয়ে দিই, এখানে রোদ আসে। ডালিয়া আজকে কিছুটা করে কিছুটা ছিল, একটু রোদে দিয়ে দিলাম। আসলে কী বলো তো, একার জন্য না করতে ইচ্ছা করে না, কবে কার প্যাকেট, ওই জন্য একটু রোদে দিয়ে দিলাম। আমার মেয়ের তো কাশি, এত কিছু করতেও যেন কমছে আর না। চলো এবার মেয়ে স্নান করবে, তারপর আমি করব। ওর তো আজকে কলেজে বললো ল্যাব ট্যাব কিছু নেই, কেউ যাবে না, ওই জন্য ও যে গেল না। কালকে তো ছুটি আছে, পরশু মনে হয় যাবেন কি জানি। ল্যাব ক্লাসগুলো মন দিয়ে করবে। দেখো মঙ্গলবারের পুজো হয়ে গেল, বললাম না যে দুটো জবা পেয়েছি, একটা বজরাঙ্গলিকে দিলাম আর একটা আদ্দামা, যে আদ্দামার ঘট পাতলাম। আজ টগর ফুল অনেক ফুটেছে, কালকে যেমন দুটো না তিনটে ফুটেছিল। হয়ে গেল আমার পুজো দেওয়া। এই দেখো পুজো দিয়ে এসে আজকে না মেঘলা মেঘলা হয়ে গেছে, পুজো দিচ্ছিলাম আর দেখছিলাম, তাও ছাদে জামা কাপড় রেখে এসেছি শোকাক। আর এখন খেতে বসে গেলাম, আলু কুমড়ো ছক্কা ছোলা দিয়ে, পাঁপড় আছে, চাটনি আছে, আর পাবদা মাছ বেগুন আলু দিয়ে খেয়ে নিই এখন। আজকে সন্ধেবেলায় চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে আজকে আড্ডায় হাজির হইনি। আজকে এই যে একটু বেরোচ্ছি, কালকে একটু শিবরাত্রি করবো, এই একটু ঠাকুরের একটু ফল মিষ্টি দুধ এইসবই আনতে যাচ্ছি, ফুল। চলো তাহলে দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, ওই জন্য চলো তাহলে যাই। এটা আমাদের বাড়ির সামনেই মার্কেট, 6-7 মিনিটের মতো লাগে হেঁটে গিয়ে। আগে মন্দির দর্শন করে নিলাম, আর মানে আমরা মোড়ের মাথা বলি। আর তারপরে দেখো ফলের দোকানে এসে গেলাম, একটু ফাঁকা পেয়েছি এখন, এই জন্য তাড়াতাড়ি আসলাম, ভীষণ ভিড় হয়ে যাবে এই দোকানে। আর এই দোকানের ফল সত্যি খুব ভালো, এই জন্যই নেওয়া, আর ব্যবহারও ভীষণ ভালো। আর তার পাশেই দেখো ফুল বসেছে, এখান থেকে ফুল নেব আমি, প্রচুর ফুল, দামও সেরকম পিটিয়ে নিচ্ছে, যেমন ফলের দাম তেমনি ফুলের দাম, কিছু করার নেই, নিতেই হবে। সব নিয়ে ঠিয়ে দশকর্মার দোকানে চলে আসলাম, দশকর্মার দোকানে টুকিটাকি কিছু জিনিস নিলাম, তারপরে এই মিষ্টির দোকানে গিয়েছিলাম। আসলাম দেখো পুরো 40 মিনিট লেগে গেলো। হ্যাঁ 6:20 নাগাদ বেরিয়েছি, 40 মিনিট কি তার বেশি, 45 মিনিট লাগলো, 7:05 বাজে। এই যে সব এখানে রয়েছে, এবার সব আলাদা আলাদা করতে হবে সব। আর ফুলের দোকানে আমি তো ওই ফুলের দোকানটা, ফলের দোকানে পাশে থেকে গিয়ে জানি, এই সাইডে যেখান থেকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাই ফুল আনে, দেখি মিষ্টির দোকান অব্দি পরপর সিরিয়াল লাইন, মনে হচ্ছে যেমন ঠাকুর মন্দিরে গেলে পুজো দেওয়ার লাইন পড়ে সেরকম লাইন। আমার দেখে মাথায় হাত, আমি যে ওইখানে অত ফুলের দোকান রয়েছে, সব এইখানে লাইন দিয়েছে। তারপরে তোমার ফলের দোকান, মানে আমি তাড়াতাড়ি গেছি তাতেই এবার এখন ভিড় হয়ে যাচ্ছে। আবার একটু আনতে ভুলে গেছি, আবার গেছি, আবার দশকর্মার থেকে কিনলাম, টুকটাক জিনিস কিনতে হয়, আর বেরোলেই তোমার কিনতে হয় মিষ্টির দোকানে। কি ভিড়, মিষ্টির দোকানও ভালো ভিড়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত পর্যন্ত, বাজারে ব্যাগ হাতেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।